হচ্ছে ওদের অফিসে বসে আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে, আয় তুই শ্রীরামপুরে বলবি, আয়, তারপর তুই ঘরে ফিরে যাস কি করে দেখবি। যাই হোক, আমি ওনার চ্যালেঞ্জটা নিচ্ছি। আমি কালকেই যাচ্ছি ওনার এলাকায়, দেখি না কত বড় বাপের বেটা হয়েছে, কি করে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে রাজ্যের রাজনীতিতে এসআইআর নিয়ে বেশ উত্তপ্ত। এসআইআর সংঘাতে এবার তুমুল বাকযুদ্ধে জড়ালেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তের গুলি মন্তব্যে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তকে তুই তোকারি করে সম্বোধন, সেই সঙ্গে শ্রীরামপুরে আসার চ্যালেঞ্জ ছুড়ে দেন কল্যাণ। বলেন, আয় তুই শ্রীরামপুরে বলবি, তারপর তুই ঘরে যাস কি করে দেখবো। এবং বিজেপির সুকান্ত পাল্টা হুঙ্কার দিতেও ছাড়েননি। সে সেই চ্যালেঞ্জ নিয়ে বলেন, আমি কালকেই যাচ্ছি শ্রীরামপুরে। সুকান্তের গুলি ও এসআইআর মন্তব্যে কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চ্যালেঞ্জ নিয়ে বিজেপির সুকান্ত মজুমদার কি বললেন পাল্টা কল্যাণকে নিয়ে, সরাসরি শুনে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন U24 নিউজ বাংলার পর্দায়। করুক না, বেআইনি তো করতে পারবে না। একটা ভোটারকে বাদ দিয়ে দেখুক না ইলেকশন কমিশন, স্তব্ধ করে দেবো একদম। আর ওই ছোড়াটা যেটা একটা মন্ত্রী হয়েছে, হ্যাঁ ছোড়াটা মন্ত্রী একটা হয়েছে যেটা, হ্যাঁ তিনি তো বলছেন দেখ না তুই কোথায় সিএসএফ গুলি নিয়ে চলে, ওই গুলি তোর বুকে লেগে যাবে। ওর মাস্তানি বার করে দেবো একদম। বালুরঘাটে ঢুকেছি, এবার 10,000 ভোটে জিতেছে, এবার দেখছি আমরা সিআইএসএফ দিয়ে গুলি করে চালাবে বলছি। অত বড় হিম্মত, বাংলার মানুষকে চিনিস না, ওই উত্তরপ্রদেশ দেখাস। দু চারটে ওই কি জানা সুকান্ত এমনি হাওয়া দিয়ে উড়ে যায়, হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায়। কোনোদিন মাঠে জীবনে দেখেছেন? যত হচ্ছে ওদের অফিসে বসে আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে, আয় তুই শ্রীরামপুরে বলবি, আয়, তারপর তুই ঘরে ফিরে যাস কি করে দেখবো। দেখুন, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একজন সাংসদ সেই কথা বলছে, এই কথা বলছে যে একজন মন্ত্রীকে, কেন্দ্রীয় মন্ত্রীকে গুলি করে দেওয়ার হুমকি দিচ্ছে। এর থেকে বোঝা যায় ওনার মানসিক স্থিতি কি আছে। বয়স হয়ে গেছে, এদের রিটায়ারমেন্টেরও বয়স পার হয়ে গেছে, এদের এখন বৃদ্ধাশ্রমে পাঠানো উচিত, এর যা বয়স হয়ে গেছে। এবং বাচালের মতো কথাবার্তা বলে, কখন কি বলে কোনো ঠিক ঠিকানা নেই। এবং তার মধ্যে বর্তমানে যেহেতু তৃণমূল কংগ্রেসে অভিষেক ব্যানার্জির ক্ষমতা বাড়ছে, আর অভিষেক ব্যানার্জি তো এদের ঝেঁটিয়ে বিদায়ী করবে দল থেকে। অভিষেক ব্যানার্জির হাতে ক্ষমতাটা পুরো চলে এলে এই সমস্ত লোকেরা ঝেঁটিয়ে বিদায়ী হবে তৃণমূল কংগ্রেস নামক দল থেকে। তো সেই জন্য এখন এসব বিক্ষিপ্ত কথাবার্তা বলছে। ওনার কত দম আছে আমাদের জানা আছে। ওই 10-5টা সাম্প্রদায়িক মুসলমান নিয়ে দাদাগিরি করেন। পুলিশ সরে যাক না, বাড়ি থেকে বেরোতে পারবে না এরা, মার খেয়ে মরে যাবে পাবলিকের। এত পয়সা খেয়েছে, এত অনৈতিক কাজ করেছে, এমন এমন কাজ করেছে সেগুলো ক্যামেরার সামনে বলা যায় না, বুড়ো বয়সে এমন কাজ করেছে। তো যাই হোক, আমি ওনার চ্যালেঞ্জটা নিচ্ছি। আমি কালকেই যাচ্ছি ওনার এলাকায়, দেখি না কত বড় বাপের বেটা হয়েছে, কি করে। শ্রীরামপুরে আমি কালকেই যাচ্ছি, ওড়ালে ওড়াবে। ভারতের জন্য অনেক লোক প্রাণ দিয়েছে, আমরাও নাহাই দেবো, আমিও নাহাই দেবো, অসুবিধা কি আছে। কিন্তু বাংলাকে উনি যে বাংলাদেশ বানানোর চক্রান্ত করছে, সেটা করতে দেবো না, সেটাতে আমরা সফল হতে দেবো না।